ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের প্রথম শ্রেণীর আমার বই তৃতীয় পর্বের 263 এবং 264 পাতার পড়া নিয়ে। কেমন দেখো, এই পাতায় শিখন পরামর্শ কী করতে বলছে না, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর বনে বাদাড়ে কবিতাটি শিক্ষার্থীদের আনন্দের ছড়া হিসেবে ব্যবহৃত হবে। শিক্ষার্থীদের বনের জগৎ সম্বন্ধে ধারণা গড়ে উঠবে। কেমন, তাহলে আজকে আমরা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর বনে বাদারে ছড়াটি সুন্দর করে পড়ব এবং বন সম্পর্কে বুঝব। দেখো ছবির মধ্যে কি দেখতে পাচ্ছি, একটা হাতি চলেছে, তার দেখো মাথায় ছাতা, তাই তো। আর দেখো দূরে এটা কি সজারু, সজারু গায়ে কি বড় বড় কাঁটা থাকে। কেমন, আর এখানে দেখো শেয়াল কি করছে, এই যে বেহালা বাজাচ্ছে। কেমন, মানে গান গাইছে আর বাজাচ্ছে। তাহলে ছড়াটির নাম কি না, বনে বাদাড়ে। তাহলে চলো সুন্দর করে তোমরা আমার সঙ্গে উচ্চারণ করো আগে বাংলায়, তারপরে এটা গানের সুরে পড়ার চেষ্টা করব। বলছে, একটি হাতি মাথায় ছাতি, বেড়াই ঘুরে বন বাদাড়ে, এক সজারু সরের নাড়ু, এক লাঠি খায় বনের ধারে, একটা শেয়াল ভুল করে তাল, ধরতে নাকাল গানের ধোঁয়া, আটকিয়ে দম খাইছে বিষম, চেঁচাই শুধুই হুক্কা হুয়া। তাহলে কি বলেছে, একটি হাতি মাথায় ছাতি, এই যে একটা হাতি ঘুরে বেড়াচ্ছে, তার মাথায় ছাতা আছে। কেমন, যে বন বাজারে ঘুরে বেড়াচ্ছে। বলছে এক সজারু সরের নাড়ু, সরের নাড়ু খাচ্ছে কি, যে বনের ধারে সরের নাড়ু খাচ্ছে কুটে কুটে। আর এখানে শেয়াল কি না, গান গাইতে গাইতে তাল ভুল করছে, ফলে তালটা ধরার চেষ্টা করছে, আর না পারতেই হুক্কা হুয়া করে চিৎকার করছে। কেমন, সুন্দর করে তোমরা রিডিং পড়বে এবং এটাকে এবারে আমরা গানের সুরে পড়বো। কেমন, তাহলে চলো তোমরা আমার সঙ্গে বলার চেষ্টা করো। একটি হাতি মাথায় ছাতি, বেড়াই ঘুরে বন বাদাড়ে, এক সজারু সরের নাড়ু, এক লাঠি খাই বনের ধারে, একটা শেয়াল ভুল করে তাল, ধরতে নাকাল গানের ধোঁয়া, আটকিয়ে দম খাইছে বিষম, চেঁচাই শুধুই হুক্কা হুয়া। এভাবে সুন্দর করে এই পাতাটি পড়বে তোমরা আনন্দের সঙ্গে। আর আমরা এখান থেকে কি জানতে পারলাম, বনে হাতি থাকে, সজারু থাকে, শিয়াল থাকে, তাই না, আরও অনেক পশুজন্তু থাকে, বাঘ, সিংহ, ইঁদুর, তাই না, হরিণ। ঠিক আছে, চলো এবারে পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় কি করতে বলেছে না, রংধনুর 7 রং কি কি বেছে লেখো। দেখো ডান দিকে রঙের নাম লেখা আছে, সবুজ, নীল, গোলাপি, বাদামি, লাল, কালো, কমলা, বেগুনি, হলুদ, আকাশি। এই রঙগুলোর মধ্যে রংধনু বা রামধনুতে কোন 7টি রং দেখা যায় আমাদেরকে এখানে লিখতে হবে। কেমন, তাহলে চলো আমরা লিখে ফেলি কোন 7 রং থাকে। তোমরা একটা সূত্র মনে রাখবে, রংধনুতে যে 7টি রং থাকে তাকে শর্টে বলে, তাকে ছোট করে বলে বেনিয়া সহকলা। তাই বেনিয়া, তাই বে হচ্ছে যে বেগুনি রং, তারপর হবে নীল, তারপর হবে আকাশী, তারপর সবুজ, তারপরে হলুদ, তারপর কালো, লয়ে লাল। কেমন, তাহলে বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কালো, লাল। দেখো বেনিয়া সহ কলা, তাহলে বেনিয়া সহ কলা মনে রাখলেই আমরা রংধনু 7টা রং লিখে ফেলতে পারবো। কেমন, তাহলে চলো এরপরে কি বলছে দেখি। বলছে ঠিক কথাগুলি বেছে নিয়ে লেখো। 7 সাগরের পারে কি হবে, পলাশ বনে, আকাশ বনে, না পারিজাত বনে? পারিজাত বনে লিখে দেবে এখানে। পারিজাত বনে। কেমন, আকাশে ভেসে জল দিতে আসে মেঘ, সূর্য, চাঁদ, না রংধনু? মেঘ।
মেঘই তো আমার দিকে জল দেয়, তাহলে মেঘ হবে। তারপর দেখো আকাশ থেকে নেমে আসবো, সিঁড়ি বেয়ে, বাতাস বেয়ে, গাছ বেয়ে। বাতাস বেয়ে, বাতাস বেয়ে। কেমন? এরপর দেখো চুলে দেব গুঁজি, গাঁদা ফুল, অশোক ফুল না গোলাপ ফুল? অশোক ফুল। দেখবে তোমাদের বইয়ে লেখা আছে অশোক ফুল। কেমন? তাহলে এইভাবে এটা লিখে নেবে। এরপর দেখো কি বলছে না, আকাশ, রংধনু, মেঘ, গাছ, জল, পাখি, এই বিষয়গুলি দিয়ে এসো একটি ছবি আঁকি। এই দেখো আমার মেয়ে সুন্দর করে ছবিটা এঁকে দিয়েছে। তোমরাও তোমাদের পছন্দ মতো এরকম ছবি একটি সুন্দর করে এঁকে নিও। কেমন? আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।